আপনাদের এখানে সরস্বতী পূজা হচ্ছে, কিছুদিন পরে আরো একটা খুব ধুমধাম করে অনুষ্ঠান হবে। কি পূজা বলুন তো? ভীম পূজা। ভীম পূজা হবে কোন দিন? আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী, তাই তো? আজকে পঞ্চমী, আজকে সরস্বতী পূজা, এরপরে আসছে একাদশী। একাদশীর দিন কি একাদশী মা? একটু জোরে বলুন, কি একাদশী? ভৈমী একাদশী বা জয়া একাদশী। কি বললাম? আসল নাম জয়া একাদশী। কোথায় পাবো? শাস্ত্রের কথা, ভবিষ্যত্তর পুরাণে আছে জয়া একাদশীর কথা, গরুর পুরাণে পাবো জয়া একাদশীর কথা, মানে এই ভৈমী একাদশীর কথা। এখানে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যেটাকে বলা হয় জয়া একাদশী, যাকে মতান্তরে নামান্তরে ভৈমী একাদশী বলে আমরা সবাই জানি। পদ্মপুরাণে কিন্তু জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একটা একাদশী আছে, সেটা কি বলে জানেন? পাণ্ডবা নির্জলা একাদশী। অনেকে কিন্তু ওইটাকেও বলে, হ্যাঁ, ওইটাকেও কিন্তু অনেকে বলে ভৈমসেন একাদশী আদি, অনেক নাম আছে, কিন্তু সেই একাদশীটা পাণ্ডবা নির্জলা একাদশী। আজকে যেটা আপনারা পাবেন আর কটা দিন পরেই, আজকে পঞ্চমী একাদশী, সেটার নাম হচ্ছে ভৈমী একাদশী। হরি বল। এখানে একাদশী করেন অনেকে, হাত তুললেন, বড় ভালো লাগলো। একাদশী যারা করতে পারবেন তারা করেন। বছরে 24টা একাদশী অনেকে করতে পারেন না, আমি জানি, সম্ভব নয়, কর্মব্যস্ত মানুষ। হ্যাঁ, তাহলে এতগুলো একাদশী যদি করতে না পারি বাবা, তাহলে কি আমার লাভ হবে না? তাতেও রাস্তা আছে। কি বলেন তো? দেখবেন একটা ঘনার বচন আছে, শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের আট, এই নিয়ে কালকাট, দুই ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস একবার ভগর খালি ডুবে মরিস। এটা বলা হচ্ছে শয়ন উত্থান পাশ মোড়া, মানে শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, 4টে একাদশী। অন্তত এতগুলো না পারো 4টা করবে। মূল একাদশী 4টে, একটা শয়ন, একটা উত্থান, একটা পার্শ্ব, আর একটা এই আর কদিন পরেই আপনাদের এখানে বড় উৎসব হবে। এই ভীম একাদশী কিন্তু একটা মূল একাদশী, ভৈমী একাদশী। এর মাহাত্ম্য কি জানেন? যারা যারা করেন তারা জানবেন যে 4টে একাদশী আর বাবার 14 মায়ের আট। বাবার 14 মানে শিব চতুর্দশী। ভাগ্য করে আবার সেটিও এই মাসে। কত তারিখ গো? 24 তারিখ, শিবরাত্রি, শিব চতুর্দশী। তার মানে দেখুন কত সুন্দর কথাটি হচ্ছে যে বাবার 14 মায়ের আর, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, দুই ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভীম, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে কেউ যদি কিছু না পারে ভগার খালে ডুবে মরবে, মানে একবার অন্তত জীবনে গঙ্গা স্নানটা ভক্তি ভরে করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তাহলে সেই মূল একাদশীর মধ্যে এটা হচ্ছে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। আপনারা বলবেন মাঘ মাসের একাদশী, এখন তো ফাল্গুন মাসের 1 তারিখ চলছে, তাহলে তুমি বাবা মাঘ মাসের একাদশীর কথা কেন বলছো? শুনুন, মঘা নক্ষত্র থেকে বা মেঘা নক্ষত্র থেকে এই মাঘ মাসের নাম হয়েছে, কিন্তু মাঘ মাসের একাদশী তিথিটা মাঘ মাসেই পড়বে তার কোনো মানে নাই। তিথি অনুযায়ী আজকে ফাল্গুন মাস নয়, আজকে কিন্তু মাঘ মাস, আজকে পঞ্চমী, শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই একাদশী তিথিতে ভৈমী একাদশী। এই ভৈমী একাদশীতে আপনারা সকলে জানেন যে একদিন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করছেন যে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ভৈমী একাদশী, এই ভৈমী একাদশী তিথির মাহাত্ম্যটা কি বলবো? শুনবেন, সামনে আসছে তো। যারা পালন করবেন তারা একটু মন দিয়ে শুনে নেবেন, যারা পালন করবেন না তারা এই কথাটা শুনে তাদেরও ইচ্ছা জাগলে তারাও পালন করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো কথা, ইন্দ্রপুরীতে, মানে ইন্দ্রে রাজসভায়, স্বর্গপুরীতে, সেখানে পারিজাত বৃক্ষ সুশোভিত অরণ্যে, মানে পারিজাত বাগানে ইন্দ্রের ইচ্ছায় সমস্ত অপ্সরাগণ নৃত্য করছেন, গন্ধর্বগণ গান গাইছেন। তাদের মধ্যে পুষ্পবন্তী নামে এক গন্ধর্ব কন্যা আর এক গন্ধর্বর পুত্র মাল্যবান নামে একজনের দিকে তাকিয়ে তাকিয়ে নৃত্য করছিল, গান করছিল, এবং কিছুক্ষণ পরে তারা একে অপরকে দৃষ্টিদান করতে করতে কামাসক্ত হলো। নৃত্য করছিল সবাই, গান গাইছিল, কিন্তু ছন্দপতন হলো।
ইন্দ্রদেব ক্রোধান্বিত হলো। ইন্দ্রদেব বুঝতে পারলেন তাকিয়ে যে এরা কামাসক্ত হয়ে নিজেদের কর্ম থেকে বিচ্যুত হচ্ছে, এই রাজসভার মানটাকে নষ্ট করছে। ইন্দ্রদেব অভিশাপ দিলেন, ইন্দ্রদেব অভিশাপ দিলেন যে তোমরা এখান থেকে মর্তধামে যাবে। মর্তধামা মানে মর্ত, মর্ত মরতেই আসা বাবা, কেউ বাঁচতে আসে না। আসা যাওয়া সত্যি, যা করি সব মিথ্যা। এই দেখুন মর্তধামে এলো হিমালয়ে, আর সেখানে এলো কি জানেন, পিশাচ যোনি প্রাপ্ত হয়ে, মানে পিশাচ রূপে এসেছে তারা। চিন্তা করুন, গন্ধর্ব পুত্র এবং গন্ধর্ব কন্যা তারা এলো পিশাচ রূপে। ওই হিমালয়ে প্রবল শীতে তারা সমস্ত কিছু বিস্মরণ করলো। কি ছিল তারা? তারা পিশাচের মতো দিন কাটাতে লাগলো। তা এত ঠান্ডা সেখানে, তারা সেখানে থাকতে লাগলো। একদিন কি সৌভাগ্যের গুণ হলো দেখুন, সৌভাগ্যের গুণে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির দিন তারা অনাহারে অসত্য বৃক্ষের তলায় সারাদিন পড়ে থাকলো। অনাহারে, একটু জল গ্রহণ পর্যন্ত করেনি। আর পরের দিন সূর্য উদয়ের পর সারা রাত্রিতে ক্লান্তিতে ঘুমিয়ে যায়। সূর্যোদয়ে তারা ওঠে এবং হঠাৎ করে দৈব যোগে তারা আবার ইন্দ্রলোকে ফিরে চলে যায়। ইন্দ্রদেব চমকে যায় যে আমি অভিশাপ দিয়েছিলাম মর্তধামে পিশাচ রূপে যাবে তোমরা, তোমরা পিশাচ রূপে গেলে, আবার কি করে ফিরে এলে? বলে হে ইন্দ্রদেব, আমরা বাসুদেব শ্রীকৃষ্ণের ইচ্ছায়, বিষ্ণুর ইচ্ছায় এই স্থানে পুনরায় ফিরে আসতে পেরেছি। কারণ আমরা ভৈমী একাদশী বা জয়া একাদশীর দিনে উপবাসী হয়ে সারাটা দিন অতিবাহিত করেছি। ইন্দ্রদেব বললেন তোমাদের জয় হোক, তোমরা এই অমৃত লোকে থাকবে। আমি আশীর্বাদ করলাম, তোমরা উপবাসী হয়ে একাদশী ব্রত ভুল করে হলেও পালন করে ফেলেছো, তাই তোমরা উদ্ধার পেয়ে এলে। আমি তোমাদেরকে আবার পুরাতন আসন, তোমাদের যোগ্য স্থান ফিরিয়ে দিলাম। আর জগতে আমিও প্রত্যেক ভক্তকে এই একাদশী পালন করার উপদেশ দিলাম। সবার কল্যাণ হবে, কোনোদিন পিশাচ যোনি প্রাপ্ত হবে না। এই একাদশী করলে অশ্বমেধ যজ্ঞের যা ফল, তার থেকেও বেশি ফল লাভ করা হবে। শাস্ত্রের বিধান, সবাই যদি পারেন অবশ্যই একাদশী পালন করবেন। একাদশীর আগের দিনে এবং পরের দিনে অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন সবাই। একাদশীর দিন তো বটেই, বাড়িতে যারা একাদশী পালন করছেন তারা তো করবেন, যারা করছেন না তারাও কিন্তু অন্তত নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর আগের দিনেই রাত্রিবেলায় আহার করবেন না। রাতের আহার ভূত আহার হয়, অধিক রাত্রের আহার। হ্যাঁ, যদি সম্ভব হয় আগের দিন সন্ধ্যাবেলাতেই আহার মিটিয়ে নিয়ে ওই দিনেই ব্রাশ করে নেবেন। কারণ একাদশীর দিনে যদি রক্তক্ষরণ হয় বা ক্ষৌর কর্ম কেউ করে, তাহলে তাকে পাপ জনিতে যেতে হয়। হরি বল। আপনারা সকলে পালন করুন একাদশীতে যে পঞ্চশস্য বর্জনীয় বর্জন করে, ফলাহার করে, পারলে নির্জল একাদশী করে হরিস্মরণ করুন। হরিস্মরণ মুখ্য, আর সমস্ত কিছু ব্যর্থ। তাই হরিস্মরণ করুন সকলে শুদ্ধ আহারে। আমি এটুকুই প্রার্থনা জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। কে কে এখানে একাদশী করেন একবার হাত তুলবেন তো। আমি এক জায়গায় কীর্তন করতে যাচ্ছি, ওখানে বলছে বাবা একজন কীর্তনিয়া বলছে একাদশী করবে তো মরবে। একাদশী করে কি মানুষ মরার জন্য? না মা, শুনে নিন, যদি আপনার সাধ্য থাকে আপনি নির্জলা একাদশী করতে পারেন, জল গ্রহণ না করে। একাদশী মানে উপবাস। কার রূপে বাস? হরি রূপে বাস। সেদিন খাবার চিন্তা থাকবে না, বিষয় চিন্তা থাকবে না, সেদিন চিন্তা থাকবে শুধু হরিতে সম্পূর্ণ রূপে। জীবনটা ধারণ করতে গেলে যারা নির্জলা পারেন না তারা ফলাহার করেন, মানে যেটুকু নইলে নয় সেটুকু ফলাহার শুদ্ধ আহার গ্রহণ করেন জীবনটা রাখার জন্য। এবার বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যারা একাদশী করে তাদের কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। কেন? আপনি যখন ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে রক্তদান করেন, আপনি যখন রক্তদান করছেন আপনার শরীর থেকে কি রক্ত কমে যায়? আপনারা বলবেন হ্যাঁ কমে যায়। কমে না। আমাদের শরীরে 3 মাস পরে যদি আমরা রক্তদান না করি
আমাদের অটোমেটিক সিস্টেম, আমাদের শরীর থেকে রক্ত, অতিরিক্ত রক্ত মল মূত্রের দ্বারা বের হয়ে যায়, দেখবেন মূত্রের দ্বারা বের হয়ে যায়। হরি বল। যদি 3 মাস পরে একবার রক্তদান করা হয় শরীরে রক্ত কমে না। হরি বল। শরীর ভালো থাকে, কারণ টক্সিক শরীর থেকে যত বের হবে, যেমন আমরা দেখে রাখবেন করোনাতে যারা মাঠে ঘাটে খেটে বেড়ায়, যাদের ঘামটা বের হয় সময় মতো, তাদের দেখবেন করোনাতে খুব একটা ক্ষতি হয় নাই বাবা। যত শরীর থেকে ঘাম বেরোবে তত শরীর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো ঘামের সঙ্গে বের হবে বাবা। তাহলে এই যে রক্তদান করছেন, এই যে খাটা খাটনির পর শরীরে ঘাম, শরীরটা ঘামছে, এটা শরীরের মঙ্গল হচ্ছে। এসিতে দিনরাত ফ্যানের হাওয়ায় বসে থাকলে শরীরের মঙ্গল হবে না, ঘাম ঝরাতে হবে, তবে মঙ্গল হবে। এটা যেমন মঙ্গলের, ঠিক তেমন একাদশীটাও মঙ্গলের। আপনি 30টা দিন মাসে খেয়ে গেলেন, শরীরেরও বিশ্রাম দরকার। 14 দিন পরে শরীর চায়, 14-15 দিন পর একটা করে একাদশী আসবে, 24টা একাদশী আসবে, মাসে 2টো করে পড়ছে হিসেব মতো। তার মানে 14-15 দিন পরে শরীরটাও চাইবে একটু শুদ্ধ আহার পেতে, একটু বিশ্রাম পেতে। যারা প্রক্রিয়া করছে ভেতরে, তারাও একটু বিশ্রাম চাইবে। এতে বিজ্ঞানের মতে শরীরের মঙ্গল হয়। একাদশী ব্রত করে আছে ভক্ত বাঞ্ছারাম বাংলাদেশের সিরাজগঞ্জের নবগ্রাম নামে একটা গ্রামে। গ্রামের লোকরা এসে বলছে, হে ভক্ত, তুমি একাদশী করে আছো, একাদশী করে আছো মানে উপবাসী হয়ে হরি রূপে বসে আছো। তব হরি রূপে বসে তোমার চোখে জল কেন? ভক্ত বাঞ্ছারাম বললেন, আমি ভগবানকে শুদ্ধ অন্তরে ভালোবাসি, আমার ইচ্ছা প্রভু আমার সামনে এসে প্রকট হবে, কিন্তু আমি প্রভুকে দেখতে পাচ্ছি না। ভক্তগণ বলে উঠলেন, হে ভক্ত বাঞ্ছারাম, আমরা গ্রামের সবাই ঠিক করেছি, আপনার একটা ছোট্ট কুড়ে ঘর আছে, কুড়ে ঘরের পাশে ছোট্ট মন্দির আছে, মন্দিরে একটা সিংহাসনও আছে, কিন্তু সিংহাসনে কোনো মূর্তি নাই। তাই আমরা ঠিক করেছি, আমরা বাজার থেকে ভালো মূর্তি কিনে আপনার মন্দিরের এই সিংহাসনে প্রতিষ্ঠা করে দেব। না বাবা, না, তোমাদের কাছে হাত জোড় করি, তোমরা বাজার থেকে মূর্তি কিনে এনে দেবে, আমি সেই মূর্তিকে আমার আসনে বসাতে পারবো না বাবা। কেন জানো? কারণ যে পাথরের মূর্তি শুধু বসে থাকবে, আমার সঙ্গে কথা বলবে না, আমি খাওয়ালে খাবে না, আমি ঘুম পাড়ালে আমার কোলে ঘুমাবে না, আমি সেই রকম পাথরের কাঠের মূর্তি চাই না, আমি নিষ্প্রাণ মূর্তি চাই না। যদি সত্যি আমি হরিভক্ত হই, যদি সত্যি প্রভু আমার কাছে এসে দেখা দেয়, আমি আমার প্রভুকে আমার মন্দিরে এনে বসাবো, তার আগে নয়। একটা সত্য কথা কি জানেন মা? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। পরের দিন সকালবেলায় ভক্ত বাঞ্ছারাম যাচ্ছে কারতীয় নামে একটা নদীতে, ওই নবগ্রামের পাশে কারাতীয় বা কারতীয় নামে একটা নদীতে স্নান করতে। ভোরবেলায় যাচ্ছে আর উচ্চস্বরে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ
কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ হরি হরি লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমরা তো বলছি, কিন্তু আমাদের বলার মাঝে স্বার্থ আছে মা, স্বার্থ। আমাদের বলাতে স্বার্থ আছে, কারণ আমরা কিছু পাথেও পাবো। কিন্তু আপনারা বসে যারা কষ্ট করে এখানে শুনছেন, আপনারা কিন্তু নিঃস্বার্থে শুনছেন। তাই আপনাদের বলাটাই বেশি ভগবানের প্রিয় হবে। তাই আমরা তো বললাম, একবার আপনারা বলুন না দেখি। আমি জানি চাদরের ভেতরে হাতগুলো ঢোকানো আছে, বের করতে কারোর ভালো লাগবে না, কিন্তু যদি একটু কষ্ট করে বের করেন মা, কষ্ট করে যদি বের করেন, আমার মনে হয় যে একটু যদি কষ্ট করে বের করেন, তাহলে দুহাত তুলে করতালি যদি দেন, তাহলে শরীরটা একটু গরম হবে, ঠান্ডাটা কম লাগবে। আর একটু করতালি দিয়ে হরি নাম করলে তাহলে হরির সেবাও হবে। সাথে পাছে মিলি কাজ নিজ দ্বারে বসিয়া, কীর্তন করহ সবে করে করতালি দিয়া। হ্যাঁ, আছে কাজ সকাল সকাল সাজ। কালকে আমার সময় নাও থাকতে পারে, পারে নাকি? 5 মিনিটের তো গ্যারান্টি নাই। কীর্তন শুনে ঘর যাব, এই গ্যারান্টিও কেউ দিতে পারবে না। তাই কাজ আছে, সকাল সকাল সাজো। কারণ এখান থেকে বিদায় নিয়ে যেখানে যাব, সেখানে গিয়ে দাঁড়াতে যেন মাথাটা নামিয়ে দাঁড়াতে না হয়। কাজ যদি ভালো হয়, তাহলে মাথাটা তুলে দাঁড়াতে পারবো। আসুন দু হাত তুলে আমরা সবাই মিলে একবার বলি। আপনারা বলবেন আমাদের সঙ্গে, দেখি একসঙ্গে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরেকবার, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের। এবার বলুন, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা শ্রী সে হয় আমার বাবা। এবার সবাই মিলে একসঙ্গে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ হরি লহ বল। শ্রীকৃষ্ণের নাম রে। ভজ হরি শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। গৌর হরি লহ শ্রীকৃষ্ণের নাম রে। নাম রে। যেখানে বাঘের ভয়, সেখানে সকাল হয় না, সন্ধ্যা হয়। ভক্ত বাঞ্ছারাম চলেছে কারতীয় নামে নদীতে স্নান করতে। কখন? একাদশী করেছিল, দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে মানে ভোরবেলার আগের সময় চলেছে নদীতে স্নান করতে। সেই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে গেল নদীর জলে। আর যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধে হয়। ওই নদীর জলে যখন 1 হাঁটু জলে দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বজ্রপাত, কালো কালো মেঘ সারা নবগ্রাম ঢেকে দিল। বজ্র বিদ্যুৎ, ভয়ঙ্কর ঝড়। হেন কালে হইল কথাই ঝড় ভয়ঙ্কর। ঝড় ভয়ঙ্কর, দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণিঝড়। ওঠে ঘূর্ণিঝড়। দিবাকালে সোনার নবগ্রাম অন্ধকার হইল।
কালো কালো মেঘ চারিদিকটা ঢেকে ফেলেছে। সূর্য উদয়ের পূর্বে কালো কালো মেঘ, একদম ঘন অন্ধকার, ঝড় বৃষ্টি বজ্রপাত, যেন কোনো অশনি, যেন কোনো অঘটন ঘটবে। নবগ্রামের সবাই ঘরের দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, চিৎকার করে বলছে ঝড় উঠেছে, দরজা বন্ধ করো। সবাই ঘরের দরজা বন্ধ করে আজকে দুর্দিন দেখে ঘরের কোণে কাঁপছে, কিন্তু এক হাঁটু জলে দাঁড়িয়ে ভক্তবান ছাড়াম হাত জোর করছে। দুর্যোগের দিন হয় না দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। আমি জানি এই অসময়ে দুর্দিন করেছো তুমি, আর অন্য কেউ নও, তুমি আমার আরাধ্য ভগবান। আমি ভালো করে জানি তোমার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কারোর জন্ম হয় না, কারোর মৃত্যু হয় না। জগতে যা কিছু হয় তোমার সুপ্ত ইচ্ছা পূর্ণ হয়। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে যেদিন ভীম বলেছিল আমি শ্রেষ্ঠ যোদ্ধা, অর্জুন বলেছিল না না আমি শ্রেষ্ঠ যোদ্ধা, তখন ভীম আর অর্জুনের ভুলটাকে ভেঙে দিয়েছিল বারবারিক। মহাভারতের সব থেকে বড় বীর, যিনি যুদ্ধের আগেই নিজের মাথাটা গোবিন্দ চরণে কৃষ্ণ চরণে সঁপে দিয়েছিলেন, সেই বারবারিক সত্যটা জানিয়ে দিয়েছিলেন ভীম আর অর্জুনকে। কি সত্য জানেন? এই বারবারিক আর অন্য কেউ নয়, বারবারিক হলো ভীমের নাতি ঘটোৎকচের ছেলে বারবারিক। ছোটবেলা থেকে ঠাকুমা হিড়িম্বার কাছে বড় হয়েছে, ভীমের স্ত্রী হিড়িম্বা। আপনারা ভীম ভীম করছেন, একটু শুনবেন কত শক্তিশালী ভীম। তার পুত্র ঘটোৎকচ, সেও পরম শক্তিধর, বিশাল দেহ। সেই ঘটোৎকচের ছেলে হচ্ছে বারবারিক। সেই বারবারিকের মায়ের নাম অহল্যাবতী, সতী নারীর সতীপুত্র, সতী নারীর সৎপুত্র। ঠাকুমা হিড়িম্বার কাছে বড় হয়েছে বারবারিক। ঠাকুমা বলেছে জীবনের উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে মোক্ষ প্রাপ্তি। মোক্ষ প্রাপ্তির জন্য তপস্যা করে, দেবী আরাধনা করে, শিব আরাধনা করে, শক্তির বলে শৈব বলে বলিয়ান হয়ে 3টি বাণ পায়, ধনুকের বাণ। এক বাণে শত্রু চিহ্নিতকরণ, আর একটা বাণে শত্রুর থেকে মিত্র আলাদা করা, আর তৃতীয় বাণে সমস্ত শত্রুকে ধ্বংস করে দেওয়া। 3টি দৈব বাণ পেয়ে বারবারিক অজেয় হয়ে গেল, মানে তাকে কেউ হারাতে পারবে না। বারবারিক যখন শুনলো কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, বারবারিক এসে দাঁড়িয়েছে মা অহল্যাবতীর কাছে। মা, ঠাকুমা আমায় বলেছে যে মোক্ষ প্রাপ্তি জীবনের শ্রেষ্ঠ ধন, তা আমি তো বীর, আমি যুদ্ধ করতে যাব, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে শুনলাম। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি বীরত্ব প্রাপ্ত হই, আমি যেন বীর গতি প্রাপ্ত হই, আমি যেন বীরের মতো যুদ্ধ করতে পারি। মা অহল্যাবতী আশীর্বাদ করে বলে দেয়, বাবা তুই যুদ্ধ করতে যাচ্ছিস, সেখানে এমন একজন আছে জানিস, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের অধিকর্তা, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। মোক্ষের থেকে অনেক বেশি দুর্লভ ধন হচ্ছে কৃষ্ণ চরণ। কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছিস, জানি না তুই আমার ঘরে ফিরবি কিনা, তবে যদি কোনোদিন গোবিন্দ পাস, কৃষ্ণ পাস, নিজেকে কৃষ্ণ চরণে সঁপে দিস বাবা, কৃষ্ণ কৃপা হলে তোর অন্তরে ভক্তি জাগবে। আর মুক্তির থেকেও বড় ধন হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বারবারিক এসেছে যুদ্ধ করবে বলে। এদিকে ভগবান ভালো করে জানতেন যে বারবারিকের মতো বীর আর কেউ নাই। বারবারিক যদি যুদ্ধ করে তাহলে কুরুক্ষেত্রে আমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো না। বারবারিকের কাছে একটা ব্রাহ্মণ রূপ ধরে ভগবান এসে দাঁড়িয়ে বারবারিককে বলে, বালক তুমি কোথায় যাবে?
বলে আমি যুদ্ধ করতে যাব কুরুক্ষেত্রের মাঠে। তুমি যুদ্ধ করবে? আরে সেখানে কত রথী মহারথী, সেখানে ভীষ্ম, সেখানে দ্রোণাচার্য, সেখানে কর্ণ, সেখানে অর্জুন, তুমি বালক সেখানে গিয়ে কি করবে? ব্রাহ্মণদেব, আপনি আমার শিশু রূপ দেখে ভাববেন না যে আমি যুদ্ধ করতে পারবো না। আপনি বলুন আমি কি পরীক্ষা দেব আমার বীরত্বের? বলে এই পিপুল বৃক্ষের, মানে এই অসত্য বৃক্ষের, কেউ বলে তেঁতুল গাছে, এই গাছের যতগুলো পাতা আছে তুমি পারবে একটা বাণে শেষ করে দিতে? বলে নিশ্চিত পারবো। ধনুকে বাণ যোজনা করে ইষ্টমন্ত্র স্মরণ করছে, এদিকে ভগবান কৃষ্ণ গাছ থেকে একটা পাতা নিয়ে নিজের চরণ তলে লুকিয়ে দিয়েছে। বারবারই বাণ যোজনা করে যখন বাণ নিক্ষেপ করেছে, সমস্ত পাতাকে ছিদ্র করার পর বাণটি এসে গোবিন্দর চরণে ঘুর ঘুর করছে। বারবারই বলছে ব্রাহ্মণদেব, আপনি আপনার চরণটা সরিয়ে নিন, কারণ আপনার বাণ, আমার বাণ আপনার চরণ তলে লুকিয়ে রাখা পত্রটিকে ছিদ্র করবে। আপনি না চরণ সরালে ওই বাণ আপনার চরণটিকেও ছিদ্র করে দেবে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমি যাকে চরণে আশ্রয় দিয়ে রাখি তাকেও যদি এই শিশু, এই বালক শেষ করে দিতে পারে, তাহলে আমি পঞ্চ পাণ্ডবকে আশ্রয় দিয়ে রেখেছি, ওদেরকে বাঁচাবো কি করে? ভগবান বললেন, বেশ, আমি স্বীকার করলাম তুমি মস্ত বড় বীর, তা তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ বাবা, তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? বারবারিক বলে, আমি দুর্বলের হয়ে যুদ্ধ করব। তোমার মতে দুর্বল কে? কৌরবদের 11 অক্ষহীনী সেনা, পাণ্ডবদের 7 অক্ষহীনী সেনা, তুমি বলো কে দুর্বল? বলে যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কহু দুর্বল হয়, সেই পক্ষ কি কহু দুর্বল হয়, যার পক্ষে গোবিন্দ রয় সেই পক্ষ কি কহু দুর্বল হয়, যার পক্ষে গোবিন্দ রয় সেই পক্ষ কভু দুর্বল হয়। যে পক্ষে গোবিন্দ থাকে সে পক্ষ কোনোদিন দুর্বল নয়। আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব। আচ্ছা, কৌরবদের হয়ে যুদ্ধ করতে করতে যখন পাণ্ডবরা দুর্বল হয়ে যাবে, তখন তুমি কাদের দলে যাবে? বলে আমি পাণ্ডবদের দলে যাব। আচ্ছা আচ্ছা, পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে করতে যদি কৌরবদেরকে তুমি শেষ করে দাও, তাহলে কৌরবরা দুর্বল হয়ে গেলে তুমি কার দলে যাবে? বলে কৌরবদের দলে। আবার কৌরবদের যুদ্ধ করতে করতে পাণ্ডবরা দুর্বল হলে, বলে পাণ্ডব দলে। বলে বাবা বারবারিক, এইভাবে যদি যুদ্ধ করো তাহলে তুমি ছাড়া কুরুক্ষেত্রের মাঠে আর কেউ বাঁচবে না। বারবারিক চিন্তায় পড়ে গেল। তাই তো বলে ব্রাহ্মণদেব, তাহলে আমি কি করব? বলে আমি তোমায় বলছি, তুমি ফিরে যাও তোমার মায়ের কোলে। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কাপুরুষের মতো পালিয়ে যেতে পারবো না। প্রয়োজনে আমার প্রাণ ত্যাগ করে দেব, তবু আমি কাপুরুষের মতো মায়ের কোলে ফিরে যেতে পারবো না। আমি মাকে কথা দিয়ে এসেছি, আমি বীরের মতো, আমি বীরের মতো বীর গতি প্রাপ্ত হব। ব্রাহ্মণদেব বললেন, বেশ বাবা, তাহলে আর তো কিছু করার নাই। এক দুঃখের দুঃখে যদি জগতের সব দুঃখের দুঃখ দূর হয়, তাহলে ওই এক দুঃখের দুঃখটা হচ্ছে জীবনের সব থেকে বড় ত্যাগ। ধর্ম প্রতিষ্ঠা করতে কাউকে ত্যাগ দিতেই হবে। ব্রাহ্মণদেব বললেন, বাবা আমি বিদায় নিচ্ছি, তবে আমি যখন তোমার কাছে এসে দাঁড়িয়েছি, আমি তোমার কাছে দক্ষিণা চাইছি, তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো? বলে না না ব্রাহ্মণদেব, আপনি যা দক্ষিণা চাইবেন আমি তাই দেব। বলে তাহলে দক্ষিণা দাও। আমি দক্ষিণা রূপে তোমার মস্তক চাই, তোমার কাটা মুন্ড চাই। বারবারিক এবার মৃদু মৃদু হাসতে লাগলো।
একটুক্ষণ হাসার পর তার অজান্তেই তার চোখ থেকে জল পড়তে লাগলো। হাত জোর করে বারবারই বললেন, ব্রাহ্মণদেব, আমি যা অন্তরে ভাবছি তা যদি সত্য হয়, তাহলে পৃথিবীতে আমার থেকে ধনী আর কেউ নাই, পৃথিবীতে আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই। আপনি আমার কাছে আমার মস্তক চেয়ে নিচ্ছেন, একটা যোদ্ধার মস্তক নিয়ে ব্রাহ্মণের কোনো কাজ থাকতে পারে না, কিন্তু আপনি যখন আমার কাছে আমার কাটা মাথাটা চেয়েছেন, আমি বুঝতে পেরেছি যে আপনি কোনো ব্রাহ্মণ নন। আপনি কোনো ব্রাহ্মণ নন। আমি আমার মাকে প্রতিজ্ঞা দিয়ে এসেছিলাম যে যদি কোনোদিন গোবিন্দ আমার সামনে এসে দাঁড়ায়, কৃষ্ণ আমার সামনে এসে দাঁড়ায়, স্বয়ং হরি আমার সামনে এসে দাঁড়ায়, আমি আমার সমস্ত বীরত্ব তার চরণে সমর্পণ করে দেব, আমি তার চরণে আত্মসমর্পণ করব। কেন তুমি ছলনাময় হয়ে ব্রাহ্মণ রূপে আমার কাছে এসে দাঁড়ালে? তুমি যদি তোমার রূপ ধরে দাঁড়াতে, আমি হাসি মুখে তোমাকে আমার মুন্ড দিয়ে দিতাম। আর ছলনা করো না হরি, আমি যেন তোমার চরণে পেতে পারি। আমার সমস্ত ইচ্ছাকে সত্যি করে দাও, আমার সমস্ত ভাবনাকে সত্যি করে দাও। আমি যা ভেবেছি তুমি যদি তাই হও, তাহলে একবার প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। গোবিন্দ হে প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। আমি নয়ন ভরে তোমায় দর্শন করি, প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। একই রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী, একই রূপে কোদণ্ডকধারী বনবিহারী, একই রূপে মুরলীধারী রূপে যখন ভগবান দাঁড়ালেন বারবারিকের সম্মুখে, নিজের হাতে নিজের মাথাটা কেটে গোবিন্দ চরণে সঁপে দিলেন বারবারিক, আর বললেন, দয়াময়, আমার বড় ইচ্ছা ছিল তুমি কেমন করে ধর্ম প্রতিষ্ঠা করো আমি নিজের চোখে দেখব, আমার সেই আশা কি পূর্ণ হবে না? ভগবান বললেন, তথাস্তু। আমি তোমার মাথাটা সুউচ্চ জায়গায় রেখে দিলাম। উঁচু জায়গা থেকে তুমি 18 দিনের 18 অধ্যায়ের 18 অক্ষৌহিনী সেনার কুরুক্ষেত্র যুদ্ধ দেখবে, তুমি ধর্মযুদ্ধ দেখবে। আর যুদ্ধ দেখার পর বারবারিক যখন ভীম আর অর্জুন অহংকার করে বলল আমার জন্য জয় হয়েছে পাণ্ডবদের, তখন সমস্ত অহংকার ভেঙে দিল সেই বারবারিক, যার কাটামুন্ড যুদ্ধ দেখেছে সচক্ষে। সে বলছে, পিতামহ ভীম, পিতামহ অর্জুন, আমি দেখলাম যে মরছে সে আর অন্য কেউ নয়, সেও কৃষ্ণ, আর যে মারছে সে অন্য কেউ নয়, সেও কৃষ্ণ। ওই দুর্যোধনকে, দুঃশাসনকে ভীমের গদা প্রহার করা লাগে, কৃষ্ণ তাকে মেরেই রেখেছে। কর্ণকে, ভীষ্মকে বাণ দিয়ে মৃত্যুর পথে ধাবিত করার আগে কৃষ্ণ তাদেরকে সুদর্শন দিয়ে মেরেই রেখেছে। আমি দেখেছি কুরুক্ষেত্রে যা হয়েছে একমাত্র বাসুদেব শ্রীকৃষ্ণের ইচ্ছা পূরণ হয়েছে ধর্ম প্রতিষ্ঠার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং শ্রিয়াম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের মান রাখতে ভগবান তিনি বংশীধারী প্রেমের ঠাকুর, আবার তিনি সুদর্শনধারী শত্রু বিনাশকারী ধর্মের মান রক্ষাকারী। কুরুক্ষেত্রের যুদ্ধে যা হয়েছে তোমার ইচ্ছা পূরণ হয়েছে। আজকে নদীর জলে দাঁড়িয়ে এই কালো কালো মেঘ আর বজ্রপাত দেখে আমি ভয় পাই না। বলো কে তোমায় চিনিতে পারে,
তুমি না চেনালে পরে ও গো দয়াময় কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি নিনি নিসা নিসা নিদা প ম প গ ম প রাগ পটদীপ গম প সা নি নি সদা প ম প গ গ গ ম প সা নি 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 রে নি দা প ম প গ গ ম প ni sa ga 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 pa ma ga ma re নিরে মারে নিধা সা গম পানি সা আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমি দেখে না দেখি তোমারে তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে বলো কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে আমি জানি এই ঝড় বৃষ্টি বজ্রপাত সব তুমি দিচ্ছ আমাকে দিয়ে তুমি তুমি কোন লীলা প্রকাশ করতে চলেছো আমি ভয় পাই না এই নবগ্রামের সবাই ভয় পেয়ে ঘরের ভেতর ঢুকে গেছে কিন্তু আমি নদীর জলে দাঁড়িয়ে আছি কেন জানো আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি জানি তুমি এখানেই কোথাও আছো দাও না লীলাময় ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে হরি 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 গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে বাঞ্ছারা বাঞ্ছারা বাদকে এই যে আমি কে তুমি কোথায় তুমি আমি জলের তলায় তুমি এতক্ষণ থেকে চোখের জলে কাঁদছিলে আর বলছিলে তুমি নাকি আমার অপেক্ষায় বসে আছো আমি নিজে এসে ধরা না দিলে তুমি নাকি বাজার থেকে মূর্তি কিনে মন্দিরে বসাবে না তা ভক্ত যদি কাই মনে কোনো ইচ্ছা করে ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে যে আসতে হয়েছে আমি জলের তলায় পড়ে আছি আমি বৃন্দাবনের প্রাচীন ঠাকুর তোমার জন্য আমি এসেছি এই নদীর জলে ভাসতে ভাসতে আমাকে নদীর জল থেকে তুমি উদ্ধার করো আমার নাম বিনোদ আমি তোমাকে নিয়ে যাব তুমি এই নদীর জলের তলায় পড়ে আছো
কিন্তু প্রভু আমি তোমাকে নিয়ে যাব কি করে, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। অধরা হরি, তুমি যদি এসে ধরা না দাও তোমায় কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তোমায় কে ধরিতে পারে, অধরা হরি তোমায় কে ধরিতে পারে। অধরা হরি তুমি যদি ধরা না দাও তোমাকে কে ধরতে পারে। তখন ভগবান ভক্তকে ধরার জন্য নদীর জল থেকে সাঁতার কাটতে লাগলো। হরি বল। সাঁতার কেটে ভক্ত বাঞ্ছারামের কোথায় ধরবে গো? এক হাঁটু জলে ভক্ত দাঁড়িয়ে আছে, আজকে ভগবান কৃপা করে ভক্তকে ধরা দিচ্ছে। নদীর এক হাঁটু জলে ভক্ত দাঁড়িয়ে, ভগবান নদীর জলে এসে ভক্তের কোথায় ধরবে বলো? কোথায় ধরবে মা? হ্যাঁ, রাধারানী ভগবানের ভক্ত, কৃষ্ণ ভগবান রাধারানী ভক্ত। রাধারানী অভিমান করলে কৃষ্ণ রাধারানীর কোথায় ধরেছিল? গলাতে, হ্যাঁ, চরণে, কোথায়? পায়ে। হ্যাঁ, বলছে পায়ে, পায়ে। আমাদের পা রাধারানীর চরণ, আমাদের পা নয়, আমাদের ঠ্যাং রাধারানীর চরণ। রাধারানীর চরণ বৃন্দাবনে মন্দিরগুলোতে যাবেন দেখবেন ঢাকা থাকে। রাধারানী এত করুণাময়ী। একদিন কৃষ্ণ রাধারানীর কাছে যাচ্ছে পূর্ণিমার আলোতে। পূর্ণিমার আলোতে কৃষ্ণ রাধারানীর চরণ দেখতে পেয়েছে, ছুটে গেছে কৃষ্ণ। রাধারানী নিজের চরণটা ঢেকে যমুনার পাশে দাঁড়িয়ে পড়েছে। কৃষ্ণ বলছে, রাধে তুমি তোমার চরণটা আমাকে আরেকবার দেখাও না। আমি তোমার চরণ দেখলাম, আহা কোমল চরণ, আমি আরেকবার দেখি। রাধারানী বললেন, আমি তোমাকে আমার চরণ দেখাতে পারবো না। ভগবান বললেন, কেন? বলছে, আমি যাকে আমার চরণ দেখিয়ে দিই, যে আমার চরণ একবার দেখে নেয়, আমি তাকে কোনোদিন চরণ ছাড়া করতে পারি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওই জন্য বিশেষ দিনে বৃন্দাবনে রাধারানীর চরণ দেখা যায়। রাধারানীর চরণ যখন তখন দেখা যাবে না বাবা। রাধারানী এত করুণাময়ী। রাধারানীর চরণ ভগবান ধরেন, কারণ ভক্তের চরণ ভগবান ধরতে বড় ভালোবাসেন। যেই না চরণে ভগবান ধরেছে, কোলে তুলে নিয়েছে। নদীর জল থেকে তুলেছে পাথরের ভগবান বিনোদকে। হরি বল। পাথরের বিনোদকে কোলে তুলে নিয়ে, পাথরের বিনোদকে কোলে তুলে নিয়ে দেখছে সারা শরীরটা শ্যাওলায়, চেনা যাচ্ছে না। দুগ্ধ ঘৃত পঞ্চামৃত দিয়ে বিনোদকে স্নান করিয়েছে। দ্বাদশীর দিনে কৃষ্ণ প্রাপ্তি। দেখুন, একাদশীর উপবাসী ছিল, দ্বাদশীর দিনে কৃষ্ণ এসে দেখা দিয়েছে। আজকে পঞ্চামৃত দিয়ে গোবিন্দকে স্নান করিয়ে ওই গোবিন্দ চরণামৃত পেয়ে আজকে দ্বাদশীর ব্রতভঙ্গ হয়েছে, দ্বাদশীর পালন হয়েছে। নিয়ে গেছে মন্দিরে কোলে করে, কিন্তু মন্দিরের সিংহাসনে বসাচ্ছে না। বাঞ্ছারাম বলছে, প্রভু আজকে নদীতে তুমি নিজে এসে আমায় ধরা দিয়েছো, আমি তোমাকে এনেছি, কিন্তু আমার একটা প্রতিজ্ঞা কি জানো? আমি তো কোনোদিন পাথরের ঠাকুর চাইনি যে ঠাকুরের সঙ্গে আমি কথা বলবো, আমি কথা বললে উত্তর দেবে না, আমি খাওয়ালে খাবে না, আমি ঘুম পাড়ালে ঘুমাবে না। আমি এরকম পাষাণ চাইনি। তুমি তো সেই পাষাণ রূপে আমার কাছে এলে, তাই আমি তোমায় বসাবো না সিংহাসনে। তুমি যদি আমার সঙ্গে কথা বলো, তুমি যদি আমার খাওয়ালে খাও, তোমার শীত লাগলে আমি তোমাকে শাল জড়িয়ে দেব, তোমার গরম লাগলে আমি তোমাকে পাখার বাতাস দেব। তুমি আমার কাছে চেয়ে চেয়ে খাবে, ফুরিয়ে গেলে আবার চাইবে। এই কথা যদি তুমি দাও, তাহলে তোমাকে সিংহাসনে রাখবো। ভগবান বললেন, তা কি করে হয়? আমি পাথরের ঠাকুর হয়ে কি করে পাথরের মুখ দিয়ে খাবো তুমি বলো দেখি?
বলে কেন খাবে না? তুমি যদি পাথর হয়ে আমার নাম করে ডাকতে পারো, আমার চরণে এসে তুমি ধরা দিতে পারো, তাহলে পাথর তুমি কেন আমি খাওয়ালে খাবে না? ভগবান মনে মনে ভাবলেন, এই রে, আমি তো ফেসে গেলাম, আমি তো ধরা পড়ে গেলাম। ভগবান বললেন, বেশ, পৃথিবীতে কোনোদিন যা সচক্ষে মানুষ দেখেনি, এই কলিকালে মানুষ দেখবে, এই কলির মানুষ দেখবে। আমি পাথরের ঠাকুর, লোকে বলে আমি নাকি সেবার নৈবেদ্যর কাঙাল নই, নৈবেদ্য গ্রহণ করি না, আমি নাকি ভাব গ্রহণ করি। কিন্তু আমি কথা দিচ্ছি, ভক্ত যদি ভক্তি ভরে নৈবেদ্য অর্পণ করে, আমি নৈবেদ্য গ্রহণ করি। তুমি তোমার সিংহাসনে আমাকে বসিয়ে দাও, আমি কথা দিলাম, তুমি খাওয়ালে আমি খাবো, তুমি স্নান করে স্নান করব, তুমি কথা বললে আমি তোমার সঙ্গে কথা বলবো, খাবার ফুরিয়ে গেলে আমি নিজে থেকে চাইবো। আজ থেকে আমি তোমাকে পিতার আসন দিলাম। সবাই বলবে আমি বিনোদ, ভক্ত বাবা বাঞ্ছারামের পুত্র। আজ থেকে তুমি আমার পিতা, আমি তোমার পুত্র। ওগো দয়াময়, মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমারে? ওগো দয়াময়, মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়? ওগো দয়াময়, মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়? কি নামে ডাকিলে তব কৃপা মেলে? কি নামে ডাকিলে তব কৃপা মেলে? কি নামে ডাকিলে তব কৃপা মেলে? তোমার করুণা পাওয়া যায়। ওগো দয়াময়, মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়? আমায় বলে দাও, বলে দাও, আমায় বলে দাও, বলে দাও, আমায় বলে দাও। আমি বিনোদ, আমি বিনোদ, আমি বিনোদ, আমি বাঞ্ছারাম বাবার সাধের বিনোদ। খবরটা ছড়িয়ে গেল, খবরটা ছড়িয়ে গেল। নবগ্রামের এক ভিখারি পেয়েছে স্বয়ং ভগবান নদীর জলে কুড়িয়ে, তাকে যা ক্ষীর স্বর্ণনি তুলে দেয়, সে তাই সেবা গ্রহণ করে। চারিদিকে খবরটা ছড়িয়ে গেল। এদিকে প্রত্যেকদিন নিজের প্রাণের সন্তান পাথরের বিনোদকে সেবা দেয় আর উচ্চস্বরে গায়, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে। সবাই বলুন বিনোদ ভগবান কি? ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলালো রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপছি দুলালো রে, ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলালো রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদি বৃন্দাবন ধাম রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলালো রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলালো রে। জমিদার কি জয় হোক, জমিদার কি জয় হোক, জয় হোক। জমিদার কি জয় হোক। জয় হোক। জমিদার বাবু কে? খবর পেয়েছেন? আরে কি খবর? আরে আমাদের নবগ্রামে
এক ওই ভিখারির ঘরে স্বয়ং ভগবান এসেছে, তাকে দেখতে হাজার হাজার ভক্ত প্রত্যেকদিন ভিড় করছে, আপনি যাবেন না? তাই নাকি? কই গো গিন্নি, শুনছো? বাবারে, আমার গিন্নির চেহারা দেখুন। হ্যাঁ, আর একটু লাইট হলে গিন্নিকে দেখতে পেত। গিন্নির চেহারা দেখছেন? এই কালো বলছেন কেন? হাট, কালো বলবেন না, কালো মানিক বলতে পারেন, কয়লা বলতে পারে। সত্যি সত্যি আবার গিন্নি ভেবে নেবেন না, ওর নাম আছে। এইরকম চুল মা দুর্গাপুজোয় কার দেখেছিলেন বলুন তো? ভালো করে দেখি। হ্যাঁ, কেউ বলছে কার্তিক, কেউ বলছে অসুরে। ওর নাম কার্তিক, তো ভাবলাম কার্তিক বলবেন, কেউ কেউ আবার অসুরে বললেন। কি গো গিন্নি, চলো তাহলে যাই। নবগ্রামে নাকি ভগবান এসেছে, জমিদারের কাছে খবর এসেছে। মানে ওই তরাস জেলায় নবগ্রাম যে গ্রাম, সেই গ্রামটা হচ্ছে তরাস জেলার একটা গ্রাম। সেই সমগ্র বাংলাদেশের সিরাজগঞ্জের তরাস জেলার জমিদার হচ্ছে বনমালী রায় বাহাদুর, যিনি থাকতেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে তার মন্দির আছে এখনো। সেই বৃন্দাবন থেকে যাচ্ছে নবগ্রামে, পালকিতে করে যাওয়া হচ্ছে বাবা, হরি বল। সঙ্গে গিন্নি আর তার 10 বছরের মেয়ে, নাম তার রাধা। এই 10 বছরের মেয়ে রাধাকে নিয়ে যাচ্ছে পালকিতে করে। হুনহুনা রে হুনহুনা, হেয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হেয়া বলো হুনহুনা, রে হুনহুনা, হেয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, ইয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হেয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, উলুধ্বনি হইয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হেয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, ইয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হেয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, ইয়া বলো হুনহুনা, হেয়া বলো, হো 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 হো, হেয়া বলো, হো হো হো, হেয়া বলো, হো হো হো, পালকি চলে, হো হো হো, পালকি চলে, হো হো হো, গগন তলে, হো হো হো, গগন তলে, হো হো হো, আগুন চলে। হুনহুনা রে হুনহুনা, হেয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হেয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, ইয়া বলো হুনহুনা। জয় তরাস জেলা ভূমধ্য অধিকারী জমিদার বনমালী রায় বাহাদুর কি জয়, বনমালী রায় বাহাদুর কি জয়, বনমালী রায় বাহাদুর কি জয়। আসুন আসুন আসুন। আরে কি ভাগ্য আমার। ওমা, এটা কি গো? হ্যাঁ, এটা কে? আরে বাবা বাবা বাবা, কি মিষ্টি দেখতে গো। কি নাম? ও, ছোট্ট খুকি আমাকে কি সুন্দর নাম বলে দিল। এখানে নয়, ওইখানে জমিদার এসেছে, জমিদারের গিন্নি এসেছে, আর নবগ্রামের সবার কি আনন্দ, জমিদার এসেছে গ্রামে। বলছে ওমা, এটা কি গো, এটা কে, এত বড় হয়ে গেছে। জমিদারের মেয়েকে দেখে সবাই চমকে গেছে, কারণ ছোট্ট রাধা আজকে বড় হয়ে গেছে। জমিদারের মেয়ের নাম কি? রাধা। পাথরের বিনোদ, তার কাছে তাকে দেখতে এসেছে কে? জমিদারের মেয়ে। এবার বুঝতে পারছেন তো ঘটনাটা? বুঝতে পারছেন তো? এইখান থেকে আসল ঘটনা শুরু। হরি বল। জমিদারের মেয়ে এসেছে দেখতে। এই জমিদারের মেয়ের নাম রাধা কেন? জমিদারের মেয়ের নাম রাধা হলো কেন? আমি যদি বলি এই রাধার অন্য কেউ নয়, দ্বিতীয়বার জন্ম নেওয়া বৃন্দাবনে ব্রজেশ্বরী রাধা রানী, আপনারা কি ঘটনাটা শুনবেন? আর ঠান্ডা বাড়ছে তো, ঠান্ডা লাগছে নাকি? আমাদের কিন্তু লাগেনি, এত বড় বড় লাইট আছে না। চলো এই রাধারানীর নাম সবাই শুনবো।
তার আগে একটু দুহাত তুলে সবাই মিলে আমার সঙ্গে একটু হরিনামে জয় দিয়ে দেবেন। কি করে হলো রাধারানী দ্বিতীয়বার জমিদারের মেয়ে, প্রথমবার বৃষভানু রাজার মেয়ে, পরের জন্মে হলো জমিদার বনমালী রায় বাহাদুরের মেয়ে, এটা জানবার জন্য আমরা সবাই মিলে একটু উচ্চ স্বরে নাম করি। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওদিকে হলো কি, বাবা ওদিকে হলো কি বলছে জয়। আসলে নামে যখন ডুববে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। আসুন দুহাত তুলে আমরা সবাই মিলে একবার বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, যারা ভগবানের কৃপায় হাত পেয়েছে তারা তুলবো, যাদের নাই তোলার তো তাদের উপায় নাই। এসো না ভাই হরি বলে, বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে হরি বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। তোমরা নাও নামের মালা, ও দূরে যাবে সীতাবে জ্বালা, তোমরা নাও গো নামের মালা, ও দূরে যাবে সীতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, বদন ভরে সবে কৃষ্ণ বলে বাহু তুলে, হরি হরি ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। একবার হরি বলে, হরি বলে, হরি বলে। রাধারানী কি করে জমিদারের মেয়ে হলো না? রাধারানীর মৃত্যু হয়নি। আপনারা জানেন যে রাধারানী কৃষ্ণের বাম অংশের থেকে জন্ম পেয়েছিল, বাম অংশোদ্ভূতা। আর রাধারানী প্রভাস যজ্ঞের পরে কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে গোলকে গিয়েছিল। রাধারানীর কিন্তু কোনো মৃত্যু হয়নি। এই মৃত্যু হয়নি, রাধারানী কোনোদিন জানতেই পারলো না মৃত্যু যন্ত্রণা কেমন। গোবিন্দকে ভালোবেসে গোবিন্দ অংশে বিলীন হয়ে ভালোবাসার যন্ত্রণা পেয়ে চলে গেল, কিন্তু গোলকে গিয়েও কৃষ্ণের কাছে রাধারানী প্রার্থনা করেছিলেন যে সবাই বলে মৃত্যু যন্ত্রণা নাকি বড় কষ্টের, আমি দেখতে চাই যে ভালোবাসার যন্ত্রণা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি।
তুমি আবার আমাকে মর্তধামে পাঠাও। বলে কি করে যাবে? এখন তো দাপর যুগ নয়, এখন তো বৃষভানু রাজা বর্ষানেতে নাই, তুমি কোথায় যাবে? বলে তুমি যেখানে পাঠাবে সেখানে যাব। বলে রাধে তুমি যদি যাও তাহলে তোমার সঙ্গে তো আমাকেও যেতে হবে। বেশ, আমি কথা দিলাম, তুমি জমিদার বনমালী রায় বাহাদুরের কন্যা রূপে জন্ম নেবে, আর আমি, সবাই মুখে বলে আমাকে অনাথের নাথ, আমি সত্যি দেখিয়ে দেবো যে সত্যি আমি ভিখারির সন্তান। আমি নবগ্রামে পরম ভক্ত বাঞ্ছারামের ঘরে, ভিখারি বাবার ঘরে থাকবো, তুমি থাকবে জমিদারের মেয়ে হয়ে। আমাকে ভালোবেসে তুমি কষ্ট পাবে, আর আমাকে ভালোবেসেই তোমার মরণ ব্যাধি হবে, আর তোমাকে মরতে হবে। তবে আমি তোমায় কথা দিলাম, তুমি মৃত্যুর পরেও জন্ম জন্মান্তর আমার পাশে আমার রাধা হয়ে জায়গা পাবে। আমি জমিদারের ঘরে থাকবো, জামাই বিনোদ, রাধা বিনোদ হয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তা জমিদারের ঘরে যখন মেয়েটা জন্ম নেয়, ছোটবেলাতে খুব কাঁদতো, তার রাধারানীর নাম কানে দিলে হাসতো, তাই সবাই মেয়েটার নাম রেখে দেয় রাধা। আজকে সেই রাধা এসেছে বাঞ্ছারামের ঘরে, ভক্ত বাঞ্ছারাম বাবার ঘরে বিনোদ দেখতে, জমিদার আর জমিদার গিন্নির সঙ্গে। এদিকে জমিদার গিন্নি মন্দিরের দুপাশে বসেছে, আর ওইদিকে বিনোদকে সেবা দিচ্ছে। দুপুর বেলায় ভোগারতি হচ্ছে, ভজপতি তৈ উদ্ধারণ। তারপর কি বলে মা? শ্রী গৌর হরি। কিন্তু গৌর হরি নয় তো, বিনোদের সেবা হচ্ছে। ভজপতি তৈ উদ্ধারণ শ্রী বংশীধারী। ভজপতি তৈ উদ্ধারণ শ্রী বংশীধারী। ভজপতি তৈ উদ্ধারণ শ্রী বংশীধারী। শ্রী বংশীধারী বৃন্দাবন বিহারী। শ্রী বংশীধারী বৃন্দাবন বিহারী। দীন দয়াময় ঋতকারী। ভজপতি তৈ উদ্ধারণ শ্রী বংশীধারী। ভজপতি তৈ উদ্ধারণ শ্রী বংশীধারী। বসিতে আসন দিলা রত্ন সিংহাসনে। ওরে বসিতে আসন দিল রত্ন সিংহাসনে। কিবা রত্ন সিংহাসনে। কিবা রত্ন সিংহাসনে সিংহাসনে। সিংহাসনে সিংহাসনে। সিংহাসনে শীতল জলে করিলা পাদ প্রক্ষালনে। ভজপতি তৈ উদ্ধারণ শ্রী বংশীধারী। এবার ক্ষীর স্বর্ণবনি বিনোদের মদনে দিলা। ওরে ক্ষীর স্বর্ণমণি বিনোদের বদনেতে দিল। গিরি চরণবলি রামের বদনেতে দিল। সবাই চোখগুলো পাখির চোখের মতো করেছে, এই ছোট্ট বিনোদ। হ্যাঁ, তা পাখির চোখের মতো চোখগুলো করে নিয়েছে মা। হরি বল। বিনোদকে কোলে তুলে নিয়ে, পাখি যেমন দূর থেকে দেখতে পায়, সবাই ওই রকম করে দেখছে, পাখির মতো চোখ করে। যে বাঞ্ছারাম বাবা বিনোদকে, পাথরের বিনোদকে, তার পুত্রকে কোলে তুলে নিয়ে বদনে একটু করে ক্ষীর ননি দিচ্ছে, আর পাথরের ঠোঁটগুলো কেঁপে কেঁপে উঠছে। সবাই জয় দিচ্ছে, জয় হোক, জয় হোক, বিনোদ ভগবান কি, ভক্ত বাঞ্ছারাম কি। মনের আনন্দে বিনোদ খাইতে লাগিলা। ভজপতি তৈ উদ্ধারণ শ্রী বংশীধারী। ভজপতি তৈ উদ্ধারণ